একটা দেশের রাজা যখন সূর্যের আলোতে আসতে যে পিছিয়ে যায় তখন একটা সৈনিক এটা দেখে নেয়, তার মনের ভিতরে কিছু সন্দেহ জাগে। লোকটা এমনটা বেশ কয়েক বছর ধরে দেখতেছে তাদের রাজা কখনো রোদে আসে না। এর পিছনে কি রহস্য থাকতে পারে এইটা বের করার জন্য লোকটা ভেবে নেয়। তার কাছে মনে হতে থাকে আমাদের রাজা কোনো মানুষ নাও হতে পারে। লোকটা রাজার পিছনে পিছনে তার তাম্বুর ভিতরে যায় আর সেখানে গিয়ে সেই কাপড়টা কেটে ফেলে, যার কারণে বাইরের রোদটা এসে সরাসরি রাজার মুখে লাগে। দেখা যায় এখানে রাজার চামড়াগুলো রোদ লাগার কারণে সাথে সাথে উঠে চলে যাচ্ছে। মানুষটার সন্দেহই ঠিক ছিল, তাদের রাজা আসলে কোনো সাধারণ মানুষ না। সাথে সাথে রাজাকে একেবারে মেরে ফেলার জন্য তারা সবাই মিলে তাম্বুতে আগুন লাগিয়ে দিতে থাকে। রানী এখানে সব প্রজাদের ঠেকানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনো কথাই কেউ শোনে না। তখনই দেখা যায় এই আগুন থেকে আস্তে আস্তে ধোঁয়া বেরোতে বেরোতে পুরো আকাশটা ঢেকে যায়। যখনই এখানে আকাশ ঢেকে সূর্যের আলোটা একেবারে নিভে যায় তখনই ওই লোকটা তাম্বুর ভিতর থেকে বেরিয়ে আসে। আলোতে পুড়ে যাওয়া রাজার চামড়াগুলো এই সময় একা একাই ঠিক হয়ে যাচ্ছিল। রাজা এখানে তার প্রজাদেরকে বলে, আমি রাক্ষসদের সাথে একটা ডিল করেছি, আমি তাদের শক্তি নেই, তাদের সাথে লড়ি, যার কারণে আমি এমন হয়ে গেছি, আমার জন্যই তোমরা বেঁচে আসো।